কোনো সংখ্যাকে যে সকল সংখ্যা দ্বারা নিঃশেষে ভাগ করা যায় সেই সকল সংখ্যাগুলোকে গুণনীয়ক, উৎপাদক বা ভাজক সংখ্যা বলে। স্ক্রিনে আমরা দেখতে পাচ্ছি 12 এর ভাজক সংখ্যা বা উৎপাদক সংখ্যা বা গুণনীয়ক সংখ্যা হচ্ছে 1, 2, 3, 4, 6 and 12, মোট 6টি। আমরা এই ভিডিওতে দেখতে চাই আসলে যে কোনো সংখ্যার মোট কতগুলো ভাজক সংখ্যা বা মোট কতগুলো গুণনীয়ক থাকতে পারে। একটা সূত্র দিয়ে করব, চলুন শিখে নেওয়া যাক। আমরা যদি 12কে এভাবে ভাঙাই 3 into 4, 4কে যদি এভাবে ভাঙাই 2 into 2, তাহলে আমরা পাচ্ছি 3 এর পাওয়ার 1 আর 2 এর পাওয়ার হচ্ছে 2, এটার মধ্যে গুণ করলে 12 হবে। এখন সূত্রটি হলো মৌলিক, এখানে দেখা যাচ্ছে 3 এবং 2 উভয়ই মৌলিক সংখ্যা এবং মৌলিক সংখ্যার পাওয়ার আকারে আমরা 12কে প্রকাশ করেছি। এখন হচ্ছে আমাদের সূত্রটা পাওয়ারের সাথে 1 যোগ করব এবং এদের মধ্যে গুণ করে দিব। যেমন 3 এর পাওয়ার হচ্ছে 1, তার সাথে আমরা 1 যোগ করব, এর সাথে গুণ করব 2 এর যে পাওয়ার 2, তার সাথে আমরা 1 যোগ করব এবং এদের মধ্যে আমরা গুণ করে দিব। তাহলে আমাদের যেটা আসবে 2 into 3 সমান 6। ঠিক সিমিলারলি যে কোনো সংখ্যাকে আমরা প্রথমে মৌলিক সংখ্যার গুণ আকারে প্রকাশ করব এবং তাদের যে পাওয়ার থাকবে তাদের সাথে 1 যোগ করব এবং তাদেরকে গুণ করে দিব। তাহলে আমরা যে সংখ্যাটা পাবো সেটাই হবে ভাজক সংখ্যা বা মোট গুণনীয়ক সংখ্যা। চলুন আরেকটা উদাহরণ নিয়ে পরিষ্কার করা যাক। ধরুন 30কে যদি আমরা ভাঙাই 5 into 6, 6কে আবার ভাঙানো যায় 2 into 3। দেখুন এখন 5, 2 এবং 3 এরা প্রত্যেকেই হচ্ছে মৌলিক সংখ্যা, এদের উপরে কোনো পাওয়ার নেই। পাওয়ার নেই বলতে পাওয়ার হচ্ছে 1। আমরা তাহলে এবার কি করব? এবার হচ্ছে প্রথম 5 এর জন্য 1 plus 1 into 2 এর জন্য হচ্ছে 1 plus 1 into 3 এর জন্য হচ্ছে 1 plus 1, মোট মান হচ্ছে 2 into 2 into 2। তাহলে কত হলো? 8। আপনারা 30 এর গুণনীয়ক বের করে দেখবেন, 30 এর মোট 8টি গুণনীয়ক রয়েছে।